আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা কম্পিউটার প্রতিনিয়ত ব্যবহার করছি। তো নানা কারণে আমাদের কম্পিউটারের ডাটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাস জনিত কারণে। তো আসলে একটা কম্পিউটারকে সিকিউর রাখার উপায় কি? সেই সাথে আমাদের কোনটা অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত বা অ্যান্টিভাইরাস ব্যবহার করা আদৌ প্রয়োজন আছে কিনা? সার্বিক বিষয়ে একটু কথা বলবো। তো আশা করি যারা পিসি ইউজার আছেন, ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর আমি অবশ্যই একদম নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব যে আপনার কোনটা ব্যবহার করা উচিত। তো বন্ধুরা আর কথা নয়, আশা করি ভিডিওটা উপকার আসবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। যারা হয়তো তাদের পিসির সিকিউরিটি নিয়ে টেনশনে আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক এক্সক্লুসিভ। তার কথা নয়। তো প্রথমত যে বিষয়টা একটু বলতে চাই যে আমরা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহার করছি। আমাদের কম্পিউটারে নানাভাবে প্রতিনিয়ত ভাইরাস অ্যাটাক হচ্ছে অথবা দেখবেন যে আসলে ইন্টারন্যাশনালি যারা হ্যাকার বলি বা যাই বলি না কেন তারা কিন্তু আসলে কেউ বসে নাই। তো সবাই বসে আছে যে কিভাবে আপনার ডাটা তাদের আয়ত্তে নেওয়া যায়। আর বিশেষ করে সাইবার, এটা আসলে অনেক বড় একটা ক্ষেত্র। সাইবার যুদ্ধ আমরা যাকে বলি, হ্যাকিংয়ের শিকার হয়েছে, এরকম আমরা অনেকে কিন্তু এই ভুক্তভোগীগুলো আছি। তো প্রথমত যদি বলি যে আমরা কেন হ্যাকিংয়ের শিকার হচ্ছি বা কেন আমরা আমাদের অ্যান্টিভাইরাসগুলো প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে, এর পিছনে মেইন যেটা কারণ যে আমরা অধিকাংশ আমাদের দেশে বিশেষ করে সব কিন্তু পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি বেশি। অর্থাৎ আমরা অরিজিনাল ভার্সন কখনোই ব্যবহার করি না, সব ক্র্যাক ভার্সনগুলো বেশি ব্যবহার করি। এক্ষেত্রে কি হয়, আমরা যেমন উইন্ডোজটা বিশেষ করে উইন্ডোজ কিন্তু আমরা ওই বিভিন্ন মানে যেটা আনঅফিসিয়াল যাকে বলি আর কি, যে ক্র্যাক ভার্সন এগুলো ইউজ করি। তো ক্র্যাক ভার্সন ইউজ করলে যেটা হয় যে আপনার আলটিমেটলি একটা হ্যাকিংয়ের ঝুঁকি থাকে বা ভাইরাস অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। আর বিশেষ করে যারা হয়তো আমরা অরিজিনাল ওএস ব্যবহার করি অর্থাৎ অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করি তাদের কম্পিউটার কিন্তু তুলনামূলক অনেক সিকিউর থাকে যারা অরিজিনালটা ব্যবহার করি না। তো এই জন্য আমি প্রথমত যেটা আপনাদেরকে রিকমেন্ড করব যে আসলে আপনারা চেষ্টা করবেন আপনাদের উইন্ডোজটাকে অরিজিনাল ব্যবহার করার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করে আসলে অভ্যস্ত না। কারণ একটা উইন্ডোজের যে দাম, এই দাম দিয়ে আসলে আমরা কিনে মোটেই আমরা ইচ্ছুক না। সেক্ষেত্রে হয়তো সবাই আমরা ক্র্যাক ভার্সন বা এই বিভিন্ন ব্ল্যাক ভার্সনগুলো আমরা ব্যবহার করছি। তো যাই হোক, আমার প্রথমত পরামর্শ থাকবে আপনারা চেষ্টা করবেন অরিজিনাল ওএস ব্যবহার করার জন্য। কারণ হলো যে যদি আপনি অরিজিনাল ওএস ব্যবহার করেন তাহলে আপনাকে, আমার যেটা ব্যক্তিগত মতামত, আপনার অ্যান্টিভাইরাস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কারণ উইন্ডোজের যে একটা ডিফেন্ডার অ্যান্টিভাইরাস আছে, এটা কিন্তু আসলে যথেষ্ট একটা কম্পিউটারের সিকিউরিটির জন্য। কিন্তু এটা কখন যথেষ্ট? এটা তখনই যথেষ্ট যখন আপনি অরিজিনাল ওএস ব্যবহার করবেন, অর্থাৎ আপনি অরিজিনাল জেনুইন উইন্ডোজ ব্যবহার করছেন। তখন আপনার এই যে উইন্ডোজের ডিফেন্ডারটা দেয়া আছে এটাই আপনার পিসিকে সিকিউরিটি রাখার জন্য যথেষ্ট। এখন যেহেতু আমরা অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে যে আমাদের পিসিতে আমরা যখন পাইরেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করছি তখন কিন্তু আমরা বাধ্য হচ্ছি যে উইন্ডোজে সাথে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি। কারণ হলো যে দেখা গেল যে যখন আপনি পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করছেন আপনার উইন্ডোজটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে নানা ধরনের ভাইরাসগুলো অ্যাটাক করছে। তো আলটিমেটলি আপনার উইন্ডোজের যে এমার্জেন্সি ফাইলগুলো থাকে সেগুলো সহই আপনি হারায় ফেলছেন। সো এই জন্য হয়তো অ্যান্টিভাইরাস ব্যবহার করা প্রয়োজন। তো আমি প্রথমে বলেছি যদি আপনি অরিজিনাল ওএস ব্যবহার করেন তাহলে আপনার অ্যান্টিভাইরাস এক্সট্রা কোনো অ্যান্টিভাইরাস লাগানোর প্রয়োজন হবে না। যদি আপনি পাইরেটেড উইন্ডোজ কখনো ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো আপনাকে অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করার প্রয়োজন আছে। তো এরপরে আমরা আদার্স আরও যে সফটওয়্যারগুলো চালাই অধিকাংশগুলোই কিন্তু পাইরেটেড। আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার চালাই, অ্যাডোবি বা আদার্স যে অফিস হাবি যা আছে সব কিছুই কিন্তু মোটামুটি পাইরেটেড চালাই। তো আসলে আপনার কম্পিউটারের ফাস্ট, আপনার অনেক সময় আমরা বলি যে কম্পিউটার স্লো হয়ে গেছে, এটা কিন্তু পাইরেটেড সফটওয়্যার একটা দায়ী। শুধু হার্ডওয়্যারগুলো দায়ী নয়, এক্ষেত্রে আপনার সফটওয়্যার অনেক গন্ডগোল থাকে। পাইরেটেড সফটওয়্যারে আপনার ধরেন হ্যাকারদের অনেক সুবিধা হয়। অনেক সময় দেখেন যে একটা খুব দামি সফটওয়্যার আপনি পাইরেটেড পেয়েছেন, আপনি তো মহা খুশি যে আমি এটাতে ফ্রিতে পাচ্ছি, কিন্তু তাতে হয়তো হ্যাকারদের কোনো না কোনো হিডেন কিছু বসানো থাকতেই পারে যারা হয়তো আপনাকে ট্রেস করছে, আপনার ডাটাগুলো তারা তাদের কাছে নিয়ে নিচ্ছে। সো এই জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিভাইরাস ব্যবহার করা প্রয়োজন আছে। এরপর চলে আসি যে ফ্রি অ্যান্টিভাইরাস কতটুকু প্রয়োজন আছে ব্যবহার করার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, আসলে ফ্রি অ্যান্টিভাইরাস কখনোই কোনো পিসির প্রোটেকশন হতে পারে না। কারণ যেটাতে ফ্রি আছে সেখানে আপনার ফ্রির আড়ালে যারা অ্যান্টিভাইরাস প্রোভাইডার তাদের আরও অনেক উদ্দেশ্য থাকে। সেখানে দেখবেন যে আপনার ডাটা তারা নিয়ে নিচ্ছে। অনেক সময় দেখবেন যে আপনার
প্রয়োজনীয় একটা ডাটা আছে, আপনার অ্যান্টিভাইরাসই সেই সফটওয়্যারকে খেয়ে ফেলেছে, আপনার প্রয়োজনীয় ডাটাটা নষ্ট করে ফেলেছে। হয়তো আপনি কেন হচ্ছে যে আপনি ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করছেন, কারণ ফ্রি অ্যান্টিভাইরাসের মানে প্রোটেকশন কখনোই মানে আপনি ভালো পাবেন না, বিশেষ করে আপনি আরও সিকিউরিটিহীনতায় ভুগবেন। অনেকে হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন, যে এটা আমার ব্যক্তিগত মত, আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি। তো এই জন্য আপনার চেষ্টা করবেন সবসময় জেনুইন বা লাইসেন্সড অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করার জন্য। তো তাহলে হয়তো আপনার পিসিটা সিকিউর থাকবে। তো বন্ধুরা, এরপরে আরেকটা বিষয় বলি, যে এখন বাজারে যে অ্যান্টিভাইরাসগুলো পাওয়া যাচ্ছে, আপনি আসলে কোনটা ব্যবহার করতে পারেন। মার্কেটে কিন্তু অনেক ধরনের অ্যান্টিভাইরাস আছে। যদি বলি আমাদের দেশে কী আছে, আমি কয়েকটা স্যাম্পল নিয়েছি এখানে। যেমন ক্যাসপারিস্কি একটা অ্যান্টিভাইরাস আছে বাংলাদেশ মার্কেটে, বেশ জনপ্রিয় আমার জানা মতে, বেশ ভালো চলে এটা। এরপরে যেমন আছে ইসেট, এরপর আছে হলো পান্ডা, এরপরে লো বাজেটের মধ্যে যেমন আছে এখানে বিট ডিফেন্ডার আছে, এরপরে তো স্ক্যান আছে, তারপর বিট ডিফেন্ডারের টোটাল সিকিউরিটি আছে। মোটামুটি কিন্তু এই অ্যান্টিভাইরাসগুলো যথেষ্ট জনপ্রিয় বাংলাদেশ মার্কেটে। তো আসলে এই অ্যান্টিভাইরাসগুলো কি আদৌ সঠিকভাবে কাজ করে? হ্যাঁ, আসলে মোটামুটি এগুলো সিকিউর। আপনার হয়তো ডাটাগুলোকে সংরক্ষণের জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর এগুলো হয়তো আমরা অনেকে অনলাইনে বিভিন্নভাবে ফ্রিগুলো পাচ্ছি। তো আসলে অন্তত অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে ফ্রি ব্যবহার করা উচিত না। তাতে করে যেটা হবে, আপনার কম্পিউটার, ল্যাপটপ একদম ইনসিকিউর অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার ডাটা পাসিং হতেই পারে। আপনি হয়তো আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ধরেন আপনি ব্যাংকিং লেনদেন করেন, সেগুলো ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো থাকে। তারপর হচ্ছে আপনি হয়তো ফ্রিল্যান্সিং করছেন, ওখানে অনেক ইমার্জেন্সি ডকুমেন্টগুলো থাকে। তো এগুলো কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, হয়তো আমরা সাধারণ ইউজারগুলো এগুলো বুঝতে পারি না। যারা খুব প্রফেশনাল ইউজার, তাদের জন্য ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার এই ডাটাগুলোকে সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন আছে। তো এই কারণে অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করলে আপনার অ্যান্টিভাইরাস ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। আর যদি আপনি পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করেন, তাহলে চেষ্টা করবেন একটা অ্যান্টিভাইরাস লাগানোর জন্য। সেক্ষেত্রে আপনি হয়তো ধরুন হচ্ছে ক্যাসপারস্কিটা লাগাতে পারেন। অনেকে বলে যে ক্যাসপারস্কি একটু ভারী হয়। হ্যাঁ, এটা একটু পারফরমেন্সটা আমার মনে হয় একটু বেশি, হয়তো যে কারণে একটু ভারী হতে পারে। এই অ্যান্টিভাইরাসগুলো যদি আপনি ধরুন ওয়ান ইউজারগুলো নিতে চান, তাহলে হয়তো 650 থেকে 750 টাকার মধ্যে আমার মনে হয় পাওয়ার কথা। তারপর যদি থ্রি ইউজারগুলো নিতে চান, তাহলে হয়তো 1200 থেকে 1400 টাকার মধ্যে দেখবেন যে আপনি পেয়ে গেছেন। এরপরে যদি ইসেট নিয়ে একটু কথা বলি, ইসেটগুলো সেম অ্যাজ, মোটামুটি 500-600 টাকার মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল ইউজারগুলো। তারপর এগুলো কিন্তু মূলত 1 বছর করে একটা পিসির জন্য থাকে। আবার কিছু কিছু থাকে হচ্ছে 3 পিসির জন্য, সেটা হয়তো আপনি 1000-1200 এর মধ্যে আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা। প্রত্যেকটা অ্যান্টিভাইরাস সেম অ্যাজ এরকম প্রাইজের মধ্যে আছে। একটু যদি কম বাজেটে অ্যান্টিভাইরাস নিয়ে বলি, তাহলে হয়তো বিট ডিফেন্ডার এগুলো 450-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেক সময় দেখবেন যে অ্যান্টিভাইরাসের সাথে কিন্তু প্রমোশন অফার থাকে। হয়তো কখনো কখনো দেখবেন যে আপনার টি শার্ট আছে, কখনো কখনো ওয়ালেট থাকে, এই বিভিন্ন ধরনের গিফট কিন্তু থাকতে পারে। সেটা আপনি যখন যেখান থেকে পারচেস করবেন, সেখান থেকে দেখে নেবেন যে আপনার অ্যান্টিভাইরাসের কী গিফট দেওয়া আছে, আপনি সেটা নিয়ে নেবেন। তো এরপরে যদি আমরা বলি একেবারে কম দামের মধ্যে স্ক্যানগুলো আছে, স্ক্যানগুলো হয়তো আপনি 350-400 টাকার মধ্যে আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা, সিঙ্গেল ইউজার 1 বছরের জন্য যেগুলো। তারপর যদি আপনি দেখেন যে আপনার টোটাল সিকিউরিটি প্রয়োজন আছে, ক্যাসপারস্কি টোটাল সিকিউরিটি পাওয়া যায়। আপনি ইন্টারনেট ইউজ করেন, সেক্ষেত্রে ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি সাধারণত টাইলগুলো ট্রান্সফার করেন, হয়তো নেট কানেকশন থাকে না, সেক্ষেত্রে ফাইল অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। তো এরকম অনেক ক্যাটাগরি অ্যান্টিভাইরাসগুলো মার্কেটে আছে। তো আপনি চাইলে এগুলো মোটামুটি সব ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা মোটামুটি শেষ করতে চাচ্ছি। যে আজকে আমি আপনাদেরকে যেটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম, যে অবশ্যই আপনার কম্পিউটারের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, এগুলো সংরক্ষণ করার দায়িত্ব আপনার। আর যদি আপনি অরিজিনাল ওএস ব্যবহার করেন, তাহলে কোনো প্রয়োজন নেই অ্যান্টিভাইরাস ব্যবহার করার জন্য। এটা আমার ব্যক্তিগত মতামত, অনেক হয়তো দ্বিমত হতে পারে। আর যদি আপনি অরিজিনাল ওএস ব্যবহার না করেন, সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যান্টিভাইরাস লাগিয়ে নেবেন, তাতে করে আপনার এমার্জেন্সি জরুরি ডাটাগুলো সংরক্ষিত থাকবে। তো বন্ধুরা, আর কথা নয়, আপনিও চাইলে আমাদের কাছ থেকে অ্যান্টিভাইরাসগুলো নিতে পারেন। অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টায়। আর এই বিষয়ে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। কোনো সাজেশন থাকলে আমার এবং আমার চ্যানেলের বা এই ভিডিও নিয়ে, কম্পিউটার ভিশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সাজেশনগুলোকে ফলো করার জন্য। আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।